কি ব্যাপার, তোমার আম্মু কি কিস্তির টাকা পাঠায় নাই? ভাই এই মাসে টাকা শর্ত, মায় 2,000 টাকা দিয়ে পাঠাইছে, সামনের মাসে বাড়াই দিব। এই তোমাদের কিস্তি দিতে সময় গা জ্বলে, ফ্রিজ নেওয়ার সময় তো ভালো ভালো কথাই কইছ। তোমার মায়ের কবা সামনের মাসে সব টাকা ক্লিয়ার করে দিতে। ঠিক আছে, যাও। আচ্ছা ভাই, ঠিক আছে। কিস্তি দিতে সময় খালি উল্টা উল্টা কাম করবো, মন মেজাজটাই খারাপ হয়ে গেছে। আশিক, এদিকে আসো। জি মহাজন। আশিক, গোডাউনের ফ্রিজ গুলা সব নামাইছ? জি মহাজন, নামাইছি। আচ্ছা ঠিক আছে, যাও। মহাজন, আমি না একটা কথা বলতাম। আবার কি কথা? মহাজন, আমার না ছুটি লাগতো। আসলে তোমার ঘরে আক্কেল কেন হইতো না? এই বেতনের সময় কেউ ছুটি নেই? কয়দিন পরে ছুটি নেবা? এখন যাও, যাই কাজ করো। আচ্ছা মহাজন। সবগুলাই খালি উল্টা পাল্টা কাজ করে, এগুলার দেখি ব্যবসা হইব? সবগুলার এই সিরিয়াল ধরে ধরে বাইর করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি লাগবো? ভাই এই দোকানে কি আশিক ভাই কাজ করে না? হ্যাঁ, কাজ করে তো। তো কি হয়েছে? না ভাই, মানে আমি তার এলাকার লোক, একটু ডেকে দেওয়া যাবে? ও আচ্ছা। শেখ, এদিকে আসো। আচ্ছা মহাজন, আইতেছি। শেখ, দেখো তো এটা কে? আরে আজাদ, তুই এই জায়গায় আয়, আয় ভিতরে আয়। বন্ধু, তোর কি অবস্থা? আমার অবস্থা ভালোই। আমি যে তোর এত কইরা কই আমার দোকানে আইতে, আজকে আমার দোকানে কি মনে কইরা কসে আজাদ? তোর আমি এত কইরা কই যে আমার দোকানে আইতে, তুই আজকে কি মনে করে আইলি? সূর্য আজকে কোন দিক দিয়ে উঠছে? আরে আশিক, বাসায় ইন্দুরের জন্য থাকা যায় না, কি একটা জ্বালা। তোর ভাবির ক্যাটকাটানি তো জানিস, সে সারাক্ষণ আমাকে বলে এভাবে কি থাকা যায়, আমি চলে যাব বাপের বাড়ি। আরে আশিক, জানিস না ভাই, বাসায় ইন্দুরের জন্য থাকা যায় না। তুই তো জানিস তোর ভাবি সারাক্ষণ ক্যাটকাটানি করে, এই ক্যাটকাটানির জন্য থাকা যায় না। তারপর ভাবলাম আমার বন্ধু তো শোরুমে চাকরি করে, তার কাছে গেলেই আমি একটা সমাধান পেয়ে যাব। তাই আমি ছুটেই তোর কাছে চলে আসলাম বন্ধু। তুই আমাকে একটা সমাধান দে বন্ধু, তুই আমাকে বাঁচা। বন্ধু, তুই আমার নাইছস, ভালোই করছস। এই যে ক্যাবিনেটটা দেখছ না, এই ক্যাবিনেটটা লয়ে যা। এই ক্যাবিনেটের ভিতরে ইন্দুর মিন্দুর তেলা পোকা মোকা কিচ্ছু ঢুকতে পারতো না। তুই এটা লয়ে গেলে ভাবি আর বাপের বাড়ি যাইতো না। তুই এটা লয়ে গেলে অনেক ভালো হইব। বন্ধু, ক্যাবিনেটটা তো খুব সুন্দর রে, কিন্তু দাম পড়বে কত? বন্ধু, এই ক্যাবিনেটের দাম তো 16,000 টাকা। মহাজন 16,000 টাকা নিচে বিক্রি করে না। আমি যদি তারে বলি, সে 1-2 হাজার টাকা কম নিতে পারে। তুই এক কাজ কর, তুই আমারে 14,000 টাকা দে। আমি কইয়া মহাজনের থেকে ক্যাবিনেটটা লয়ে দিতেছি। বন্ধু, এটা তুই কি কস? এইটা তোরা 16,000 টাকা বেচতেছিস, সেইখানে তুই 14,000 টাকা বলতেছিস। মহাজন কি এটা মাইনে নিবে? বন্ধু, তুই আমার 14,000 টাকা দে।